আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সো আপনারা যারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে দেবেন এবং যাতে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যায়। তো নিয়োগ বিজ্ঞপ্তিটি শুরু করার আগে বলতে চাই যে আজকে আপনাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 2টি নিয়োগ সম্পর্কে জানাবো এবং দুইটি হলো একদিনেই প্রকাশ করেছে। সো আপনারা পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। তো প্রথমেই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে কথা বলবো সেটি হলো নবম গ্রেড এবং দশম গ্রেডের 3টি পদে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরবিডি। তো এখানে দেখুন যে প্রথমে হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যেটা হলো আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি হলো www.brbd.gov.bd। এই ওয়েবসাইটে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি পেয়ে যাবেন। তো প্রকাশ করেছে হলো 11 তারিখে, 11 জুলাই। এখানে বলা আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নলিখিত এই যে পদে স্থায়ী নাগরিক থেকে অনলাইনে যে brbdtelitalk.com.bd এই ওয়েবসাইটটি অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে। তো এখানে আপনারা দেখুন যে এখানে হলো 3টি পদ আছে, 3 ধরনের পদ। 2টি হচ্ছে দশম গ্রেডের এবং একটি হচ্ছে নবম গ্রেডের। তো প্রথমটি দেখুন যে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, যেটা হলো নবম গ্রেড, বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা। তো এখানে পদ আসলে 23টি। শিক্ষাগত যোগ্যতা দেখুন যে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক, মানে এখানে আপনারা স্নাতক প্লাস স্নাতকোত্তর 2টা ডিগ্রি যে কোনো একটি থাকলেই হবে। সো পরের যে পদটি আছে সেটা হচ্ছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, যেটা হচ্ছে দশম গ্রেড। এখানে এই দশম গ্রেডের সংখ্যা এখানে আসলে 65টি। সো এখানে আপনার স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদের স্নাতক পাস, সো স্নাতক পাশেও এখানে আবেদন করা যাবে। এরপর আছে দেখুন গবেষণা কর্মকর্তা, দশম গ্রেড। এখানে 2টি অনলি, যেটা হলো অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি। সো এখানে অর্থনীতি বা পরিসংখ্যানে যারা মাস্টার ডিগ্রি করেছেন তাদের ক্ষেত্রে। আবেদনের নিয়মাবলীর ক্ষেত্রে দেখুন এখানে বলা আছে যে আবেদন শুরু হয়ে যাবে 15 তারিখ থেকে, আজকে 13 তারিখ। সো 15 তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে হলো 14 আগস্ট পর্যন্ত। এটা বিকেল 5টা পর্যন্ত চলবে। আর হলো আপনাদের আর কি জানাবো, আপনাদের জানাতে হবে যে রঙিন ছবি অবশ্যই 300x300 ও স্বাক্ষর হচ্ছে 380 পিক্সেলে হতে হবে। আর আপনাদের হলো কীভাবে আপনারা এই ফি প্রদান করবেন সেই সম্পর্কে একটু জানাই দিই, যদিও আপনারা সবাই এটা জানেন। এখানে বলা আছে যে প্রথম যেটা পদ মানে নবম গ্রেডের ক্ষেত্রে হলো 669 টাকা এবং 2 ও 3 নং যেটা হলো দশম গ্রেড, সেই জন্য 558 টাকা প্রদান করতে হবে। সো এই ছিল যে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তি। এগুলো আপনারা মোটামুটি সবাই জানেন যে বয়স 30 বছর হতে হবে। আর কিছু আছে এখানে যেগুলো অতটা প্রয়োজন নেই, এই মৌখিক পরীক্ষার আগে এগুলো দরকার আছে, তবে আপনারা দরকার হলে পড়ে নিতে পারেন। সেরকম গুরুত্বপূর্ণ কিছু এখানে নেই। সো আপনাদের এটা হলো প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। একই দিনে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি। যে এই যে দেখুন, এটাও হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। 11 জুলাই এটাও প্রকাশ করেছে এবং এটার হলো পদ এখানে একটু বেশি। এখানে পদ আছে প্রায় 18 ধরনের পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তির আহ্বান করা গেছে। তো প্রথমে দেখুন যে হিসাব রক্ষক, যেটা হলো 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। এবং এখানে দেখুন পদের সংখ্যা 130টি, অনেকগুলি পদ আছে এখানে। এখানে যোগ্যতার ক্ষেত্রে বলা আছে যে দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে এবং সকল জেলার প্রার্থীগণ
সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে, তাই বলা আছে। পরেরটি দেখুন যে সহকারী আর্টিস্ট 11তম গ্রেড, একটি শিল্পকলায় স্নাতক পাস, এটাও সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন যে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এটা একটি নতুন একটু 13তম গ্রেড, এর বেতন স্কেল 11,000 থেকে 26,590 এবং এর পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা দেখুন যে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় 30 ও 25 শব্দ থাকতে হবে এবং অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপরেরটাও 13তম গ্রেড, যেটা হচ্ছে হলো অফিস সহকারী, উচ্চমান সহকারী, এটাও 13তম গ্রেড, এখানে 6টি আছে, এখানে হচ্ছে স্নাতক পাস হতে হবে। এরপর দেখুন গবেষণা অনুসন্ধানকারী, এটাও 13তম গ্রেড, এখানে আছে 3টা, কিন্তু এখানে হচ্ছে হলো আবেদন করতে হলে অবশ্যই আপনাকে অর্থনীতি বা পরিসংখ্যান সহ স্নাতক পাস হতে হবে। এরপর দেখুন পরিসংখ্যান সহকারী, এটাও 13তম গ্রেড, এখানে আছে 2টি, অর্থনীতি ও পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি পাস হতে হবে। নিরীক্ষা সহকারী, এখানে আছে হলো 7টি পদ, এটাও 13তম গ্রেড এবং এখানে 2টি বিভাগ সহ বিকম পাস হতে হবে। এরপরে হিসাব সহকারী 13তম গ্রেড, 36টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস হতে হবে। এখানে কিছু বলা আছে যে কিশোরগঞ্জ জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা আবেদন করতে হবে, মানে কিশোরগঞ্জ জেলার যারা প্রার্থী আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না। কেশিয়ার হচ্ছে 13তম গ্রেড, এটা হচ্ছে 2টি পদ আছে, এটা হচ্ছে বিকম পাস হতে হবে এবং সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। এবার দেখুন স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেড, এখানে হলো 7টি পদ আছে এবং এখানে আগেরটার মতোই কম্পিউটারে দক্ষতা থাকতে হবে 30 ও 25 এবং সাথে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এখানে কয়েকটি জেলার নাম দেওয়া আছে, গাজীপুর, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, চাঁদপুর ও নোয়াখালী জেলা ব্যতীত অন্য সকল জেলার এখানে আবেদন করতে পারেন। মানে এখানে 1, 2, 3, 4, 5, 6টা জেলা ব্যতীত অন্যান্য সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 11 নম্বর দেখুন প্রশিক্ষক, যেটা হচ্ছে 15তম গ্রেড, 15তম গ্রেডের বেতন স্কেল 9,700 থেকে 23,490, এখানে একটি আছে। উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশে এখানে আবেদন করতে হবে, কিন্তু সংশ্লিষ্ট ট্রেড কোর্স আবার 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এখানে দেখুন সিরাজগঞ্জ ব্যতীত অন্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। এরপর আছে ড্রাফটসম্যান, যেটা হচ্ছে 15তম গ্রেড, এটা হচ্ছে 9,700 থেকে 23,490, একটি পদ আছে। শিক্ষাগত যোগ্যতা ক্ষেত্রে দেওয়া আছে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট থাকতে হবে। এটাও সিরাজগঞ্জ ব্যতীত অন্যান্য জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। অফসেট প্রিন্টিং অপারেটর, এটা একটা পদ, যেটা 15তম গ্রেড, এখানে একটি পদ আছে। অফসেট লিথো ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালায় 2 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে মানে এইচএসসি পাস হতে হবে। এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, যেটা 16তম গ্রেড, এখানে 9,300 থেকে 22,490 টাকা বেতন স্কেল, 30টি পদ আছে। এসএসসি পাস হতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে 30 ও 25টা শব্দ। আর জেলার মধ্যে দেখুন কয়েকটি জেলা আছে, 1, 2, 3, 4, 5, 6, 11, 12টি জেলা ব্যতীত। এই 12টি জেলা ব্যতীত আপনার অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপর দেখুন ডাটা এন্ট্রি অপারেটর, যেটা হচ্ছে 16তম গ্রেড, এখানে হচ্ছে 3টি পদ আছে। এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে আপনার এইচএসসি পাস হতে হবে, সাথে কম্পিউটারে মুদ্রাক্ষরে 20/20 এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এখানে কিন্তু উত্তীর্ণ হতে হবে। এখানেও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এবার দেখুন প্রুফ রিডার, যেটা 16তম গ্রেড, এখানে একটি পদ আছে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এইচএসসি পাস, সকল জেলা আবেদন করতে পারবে। এবার স্টোর কিপার, যেটা হচ্ছে 16তম গ্রেড, এখানে বলা আছে একটি পদ আছে। এখানে স্টোর কিপার হিসেবে 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, সাথে এইচএসসি পাস হতে হবে। ফরিদপুর জেলা বাদে অন্যান্য সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। সর্বশেষ অফিস সহায়ক, যেটা হচ্ছে 20তম গ্রেড, 8,250 থেকে 20,010 টাকা, এটা হচ্ছে সংখ্যা হচ্ছে 50টি।
অষ্টম পাশে এখানে আবেদন করা যাবে এবং এখানে অনেকগুলো জেলায় আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। এইগুলো জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে এটা হচ্ছে 15 তারিখ থেকে আবেদন শুরু হয়ে যাবে এবং 14 তারিখ থেকে 14 আগস্ট পর্যন্ত এটার আবেদন বিকেল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। অন্যান্য যে শর্তাবলী সেগুলো আগের নিয়োগ বিজ্ঞপ্তিটার মতোই এখানেও। আপনাদের একটু এগুলো দেখা যাচ্ছে, আপনাদের ছিল ফি, যে আপনাদের কোন পদের বিপরীতে কত টাকা ফি প্রদান করতে হবে। 1 আর 2 নং পদের জন্য আপনাদের ফি প্রদান করতে হবে হচ্ছে 335 টাকা এবং 3 থেকে 17 পর্যন্ত, মানে হচ্ছে 13তম গ্রেড মনে হয় ওটা, সেগুলো হচ্ছে 223 টাকা এবং 223 টাকা এবং 18 নং পদের জন্য দেখুন 112 টাকা। সো এই ছিল। আর এখানে হচ্ছিলো কীভাবে SMS প্রদান করবেন সেটা, তারপরে হচ্ছিলো আর অন্যান্য যে শর্তাবলী এই ওয়েবসাইটে আপনারা অন্যান্য সকল বিজ্ঞপ্তি সহ অন্য সকল যাবতীয় তথ্য এখানে পেয়ে যাবেন। আর অন্যান্য সেরকম এখানে একটা কথা বলা আছে যে মেইলের সাবজেক্টে অর্গানাইজেশন নেম, এই যে যদি কোনো সমস্যা হয় অনলাইনে আবেদন করতে, তাহলে অর্গানাইজেশন নেম লিখে BRBD লিখে পোস্ট নেম লিখে ইউজার আইডি এবং অন্যান্য কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। আর অন্যান্য যে সব আছে সেগুলো এখন দরকার নেই। এই ছিল তাহলে মোটামুটি, আজকে একটু দীর্ঘ হয়ে গেল। তো আপনারা 15 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 15 তারিখের পর থেকে আবেদন শুরু করে দেবেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। যে কোনো সমস্যা বা কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।